নমস্কার, নিবেদিতার বাণী। শ্রী রামকৃষ্ণ এবং স্বামীজি এই দুই জীবনই ভারতের অখণ্ড সত্য। এই মহাজীবনের মধ্যেই সমগ্র ভারতের ঐক্য রয়েছে। ভারতবর্ষ এই দুই মহাপুরুষকে হৃদয় ধারণ করেছে, এটি সবচেয়ে প্রয়োজন। আমি বিশ্বাস করি ভারতবর্ষ এক অখণ্ড, অবিভাজ্য, এক আবাস, এক স্বার্থ, এক সম্প্রীতির ওপরেই জাতীয় ঐক্য গঠিত। আমি বিশ্বাস করি ভারতের বর্তমান আর অতীতের সঙ্গে দৃঢ় সংবদ্ধ, আর তার সামনে জ্বলজ্বল করছে এক গৌরবময় ভবিষ্যৎ। জাতীয় ভাবকে আত্মগত করতে হবে বিশ্বভাবের অংশ হিসেবে। সেই জন্য প্রয়োজনে ভাঙতে হবে আচারের বন্ধন, তবে তা যেন নিজ ব্যক্তি স্বার্থে করা না হয়। স্বার্থশূন্য মানুষই বজ্র, সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করতে হবে, যাতে দেব হস্তে বজ্র হয়ে উঠতে পারে। কিভাবে, সে প্রশ্ন আমাদের নয়, হিসাব নিকাশও আমাদের নয়। আমাদের জন্য শুধু রয়েছে বেদিমূলে আত্মদান। যখন কেউ মানবজাতির কল্যাণে সম্পূর্ণ আত্মনিবেদন করে, তখন সে দেবতার হস্তস্থিত বজ্রের মতো শক্তিসম্পন্ন হয়। অশিক্ষিত বিচ্ছিন্ন একটি মানুষের উপর অবিচার করা যায় সহজ, কিন্তু সচেতন সংহত 10,000 মানুষের উপর অবিচার করা কঠিন। নিজেরা চিন্তা করে পথ বার করো, নিজের চিন্তাকে কার্যে পরিণত করো। অতীতের ভ্রান্তি থেকে শিক্ষা নাও। জীবন জীবন জীবন, আমি জীবন চাই, আর জীবনের একমাত্র প্রতিশব্দ হলো স্বাধীনতা। তা না থাকলে মৃত্যুও শ্রেয়। এমন জীবনের ধারণা করো যেখানে সকলের সমস্বার্থে, সমপ্রয়োজনে এবং পারস্পরিক সহায়তায় কর্তব্যবোধে উদ্বুদ্ধ। আমি ভালোবাসি দুঃখকে, সংগ্রামকে, আত্মবলিদানকে। তার অধিকার আমাদের হোক। প্রত্যেক সুশিক্ষিত নরনারী তার জাতির পক্ষে সমগ্র মানবজাতির ইতিহাসে শ্রেষ্ঠ স্তম্ভস্বরূপ। দেশ চায় দেহ মনে বলিষ্ঠ হয়ে দেশপ্রেমিকদের। বলিষ্ঠ দেশপ্রেমিকেরাই কেবল দেশকে তুলতে পারবে। সেই হলো বীর, যে লড়াই করে, লড়তে ভালোবাসে। লড়াই করো, লড়াই করো, কেবল লড়াই করো, কিন্তু যাতে নীচতা বা তিক্ততা যেন না থাকে। যখন সংগ্রামের ডাক আসে, যেন ঘুমিয়ে থেকো না। সকলে ভীত। নিরাপত্তার জন্য লালায়িতা আধ্যাত্মিকতা হলো কপট আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার ছদ্মবেশ পরে ঘৃণ্য স্বাচ্ছন্দ্যের সন্ধানী। জীবনের যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পলায়িত দেশপ্রেম, সে হলো কপট দেশপ্রেম। জাতীয়তাকে বাস্তব রূপ দিতে গেলে সকল শিশু সন্তানের কাছে তার দেশের ইতিহাসকে প্রত্যক্ষ মাধ্যম করে তোলা আবশ্যক। ন্যায়ের পথ রোধ করে যারা দাঁড়িয়ে আছেন, সাবধান। সকল ইতিহাসের এমন লগ্ন ঘনায় যখন নির্মম নিষ্ঠুরেরা কেঁপে ওঠে, ঈশ্বরের করুণায় প্রার্থনায় চিৎকার করে, কিন্তু দেখে তা অদৃশ্য। ছাত্ররা যেন তীর্থযাত্রীর মতো ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে, যেহেতু স্থান ও মানুষ সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা চাই। আমরা কি নিজের সন্তান সন্ততির মধ্যে পরদুঃখ কাতরতা ফুটিয়ে তুলতে পারি না? এই পরদুঃখ কাতরতা সকল মানুষের দুঃখ, দেশের দুরবস্থা এবং বর্তমানে ধর্ম কত বিপদগ্রস্ত যা জানতে আগ্রহ জাগবে। এই জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে দেশে বহু শক্তিশালী কর্মী জন্মাবে, যারা কর্মের জন্যই কর্ম করবে এবং স্বদেশ ও স্বদেশবাসীর সেবার জন্য মৃত্যু পর্যন্ত বরণ করতে প্রস্তুত থাকবে। মেয়েরাই সর্বদেশে নীতি ও সদাচারের আদর্শের রক্ষা করতে